কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরেও আপনি আর্নিং করতে পারবেন না যদি এই 5টি ভুল আপনি করে থাকেন। অনেকে আছেন 1 মাস আগে, 2 মাস আগে, 15 দিন আগে, 20 দিন আগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। পাওয়ার পর কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন কিন্তু ভিডিওতে আর্নিং হচ্ছে না অথবা ডলার যোগ হচ্ছে না। কেন হচ্ছে না এটা কি আপনি জানেন? অথবা কোন 5টি ভুল করার কারণে আপনি সারা জীবন ভিডিও আপলোড করলেও কিন্তু আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন না, সেটা কি আপনি জানেন? না জেনে থাকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন। অনেকে আছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আর্নিং হচ্ছে না, অথবা 1 মাস আগে বা 2 মাস আগে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, এখন পর্যন্ত ব্যাংকে $100 পর্যন্ত আপনি তুলতে পারেননি অথবা জোগাতে পারেননি। কেন এমনটা হচ্ছে? চলুন সেই বিষয়গুলোই আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলে আপনি কোন কোন কাজগুলো অবশ্যই করতে হবে আর কোন কোন কাজগুলো কখনোই করা যাবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যাদের সামনে আছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন অথবা পুরাতন ইউজার হয়ে থাকেন, মনোযোগ সহকারে আজকের এই কথাগুলো শ্রবণ করুন, কারণ এই কথাগুলো আপনার জন্য বলছি আমি। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই ভাইয়াটা প্রথমে তো স্টার সেটআপ পেয়েছে অনেক আগে এবং এই স্টার সেটআপটা কিন্তু আমি নিজেই ওনাকে কমপ্লিট করে দিয়েছি। করে দেওয়ার মাত্র কয়েকদিন পরই কিন্তু দেখতে পাচ্ছেন উনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও অলরেডি পেয়ে গিয়েছেন। ইতিমধ্যে হয়তো আপনিও পেয়েছেন, আপনিও মহা খুশি যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, এখন আপনি লক্ষ লক্ষ টাকা আর্নিং করবেন। আসলে ভাই, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেই যে লক্ষ টাকা আর্নিং করা যায় কথাটি সম্পূর্ণ ভুল। এটা আপনি মাথা থেকে ছেড়ে দেন। কারণ ভিডিও আপলোড করার দায়িত্ব হচ্ছে আপনার আর আর্নিং দেওয়ার দায়িত্ব হচ্ছে ফেসবুকের। কিন্তু আপনি কোন ভিডিও আপলোড করছেন বা আপনি কখন আপলোড করছেন বা আপনি কি কাজ করছেন, আপনার কাজের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি পারিশ্রমিক নামক সেই ডলারখানা পাবেন। তো কন্টেন্ট মডারেশন সেটআপ পাওয়ার পর আমাদের করণীয় কি? দেখুন, কন্টেন্ট মডারেশন সেটআপ পাওয়ার পরে আপনি 5টি কাজ করতে পারবেন না, আগে সেটা বলি, তারপরে আমি বলবো যে কন্টেন্ট মডারেশন সেটআপ পাওয়ার পর আপনি যে 5টি কাজ করলে আপনার ডলার যুক্ত হবে এবং আপনার আর্নিংটা বেশি হবে। তো প্রথমে তো আমি যেটা আপনাদেরকে বলবো, কন্টেন্ট মডারেশন সেটআপ পাওয়ার পরে আপনি কখনোই অন্য কারো কোনো ভিডিও ব্যবহার করবেন না, তাহলে এই ধরনের ইস্যুগুলো আপনার ফেস বা প্রোফাইলে চলে আসতে পারে। আর যদি এই ধরনের ইস্যুগুলো আপনার ফেস বা প্রোফাইলে চলে আসে তাহলে কিন্তু এই কন্টেন্ট মডারেশন সেটআপের যে আর্নিং এর অপশনটা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে আর আপনি শত ভিডিও আপলোড করলেও কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারবেন না। এটা হলো প্রথম। দ্বিতীয় নাম্বারে আমি যেটা বলবো, কন্টেন্ট মডারেশন সেটআপ পাওয়ার পর আপনি যে কারো লাইভে যাবেন, সে কারো লাইভে কখনো বাজে ধরনের কমেন্ট করবেন না অথবা কারো ভিডিওতে কখনো বাজে ধরনের কমেন্ট করবেন না। যদি আপনি কখনো কারো ভিডিওতে অথবা কারো লাইভে বাজে ধরনের কোনো কমেন্ট করে থাকেন, সেই কমেন্টের কারণে আপনার ফেস বা প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যু এ ধরনের প্রবলেম চলে আসতে পারে। আর যখনই এ ধরনের প্রবলেম একবার চলে আসবে, কোনো প্রবলেম নেই, প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যু হিসেবে দেখা যাবে। দ্বিতীয়বার যদি চলে আসে তাহলে আপনার সেই পেজ বা সেই প্রোফাইলটি রিস্ট্রিক্ট হয়ে যেতে পারে। আর রিস্ট্রিক্ট যদি হয়ে যায় তাহলে আপনার কিন্তু আর্নিং প্রসেসিংটা একেবারে বন্ধ হয়ে যাবে। নাম্বার 3তে আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটা আরো ইম্পর্টেন্ট। কন্টেন্ট মডারেশন সেটআপ পাওয়ার পরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে করে মিউজিক না ব্যবহার করা। আমরা অনেকে আছি মিউজিক ব্যবহার করি, আর মিউজিক যদি আপনি ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে যদি কপিরাইট চলে আসে অথবা স্যাম ইস্যু চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্নিং বন্ধ হয়ে যেতে পারে এবং কন্টেন্ট মডারেশনের সেটআপের এই জায়গাতে আপনার একটা গ্রিন কালার অথবা হচ্ছে ইউলো কালার যে কোনো একটা ইস্যু চলে আসতে পারে। এই কাজগুলো কখনোই করবেন না। চতুর্থ নাম্বারে আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেই কথাটি অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা ভালো করে স্মরণ রাখার চেষ্টা করুন। একটা ইস্যু যদি বারবার আপনি করে থাকেন, যেমন একই ভুল যদি আপনি বারবার করে থাকেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনের সব টুলস আপনি হারাতে পারেন। সেক্ষেত্রে আপনার 1 বছরও সময় লাগতে পারে সেই প্রবলেমগুলো সলভ হতে। তাহলে এই একটা বছর আপনি যে কন্টেন্ট দিবেন অথবা যে ভিডিও আপলোড করবেন সেগুলো একদমই খামাখা আপনাকে আপলোড করতে হবে। এবার চলুন আমরা যারা কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়েছি আমরা কোন নিয়মে কাজ করলে প্রতি মাসেই আমরা
ফেসবুক থেকে 100 বা $200 করে আর্নিং করতে পারবো। আপনি যদি আর্নিং করতে চান কন্টেন্ট মডারেশন সেটআপ পাওয়ার পরে, তাহলে শুধুমাত্র 5টি কাজ আপনি যদি করে যেতে পারেন কন্টিনিউ, তবেই কিন্তু আপনি প্রতি মাসে 1 থেকে 200 বা $300 পর্যন্ত আর্নিং করতে পারবেন, যেমনটা সবাই করছে। এবং কোন 5টি কাজ করবেন চলুন সেটাই বলছি। প্রথম নাম্বারে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে নির্গ্যাপ, মানে কোনো গ্যাপ দেয়া যাবে না। প্রতিদিন আপনি শত ব্যস্ততার মাঝেও আপনাকে পোস্ট করে যেতে হবে। আর সেই পোস্টগুলো কি কি পোস্ট করতে হবে, কখন কখন করতে হবে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আমরা অনেকে আছি কন্টেন্ট মডারেশন সেটআপ পাওয়ার পর শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করছি, ফটো আপলোড করছি না, টেক্সট আপলোড করছি না, তারপর হচ্ছে লং ভিডিও আপলোড করছি না, স্টোরি আপলোড করছি না। এগুলো করা যাবে না ভাই। বর্তমানে ফেসবুক কন্টেন্ট মডারেশন দেওয়ার পর থেকে রিলস থেকে আর্নিং কমিয়ে দিয়েছে এবং অন্য অন্য পোস্টের ক্ষেত্রে আর্নিং বাড়িয়ে দিয়েছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরুন, আগে আপনি একটা রিলস ভিডিও আপলোড করলে 1 টাকা পেতেন, আর এখন ফেসবুক যেটা করেছেন সেই 1 টাকাকে সবার মাঝখানে ভাগাভাগি করে দিয়েছেন। যেমন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি, ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করুন। আপনি প্রতিনিয়ত যেই কাজগুলো করবেন, একটি করে লং ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন, এটা নির্ঘেপভাবে আপনাকে করতে হবে। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে আর্নিং করতে চান, আজকে আমি এই কথাটি বললাম, কথাটি সুন্দর করে লিখে রাখবেন, হয়তোবা আপনার কোনো একদিন কাজে লাগতে পারে, অথবা আমার কথাটি মনে হতে পারে। আপনি প্রতিদিন যদি 5টা পোস্ট না করতে পারেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর, তাহলে আপনি কখনোই কিন্তু $1 থেকে $200 ফেসবুক থেকে আর্নিং বা ইনকাম করতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে আজকে বলে গেলাম। তাহলে আমরা কোন 5টি পোস্ট করব চলুন একটু জেনে নিচ্ছি। আমরা প্রথম নাম্বারে যেটা করব সেটা হচ্ছে একটা লং ভিডিও আপলোড করব, যে ভিডিওটা হবে সর্বনিম্ন 3 মিনিট বা 3 মিনিটের উপরে। 3 মিনিটের নিচে সে ভিডিওটা আপলোড করব না। সেটা আপনি দুপুরে, সকালে, বিকালে যে কোনো একটা টাইমে আপলোড করবেন। এটা প্রতিদিনই আপনাকে আপলোড করতে হবে একটি করে লং ভিডিও। যদি আপনি অনেকে বলবেন ভাই আমার তো লং ভিডিও করার সময় নেই, তাহলে আমি বলবো স্যার, ফেসবুকিং করে আপনি কোনো লাভ নেই, আপনি আর্নিং করতে পারবেন না। হবে 2 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট, 5 মাস, 6 মাস পর হয়তো $100 হতে পারে। আর আপনি যদি প্রতি মাসে $100-200 করে আর্নিং করতে চান, তাহলে প্রতিদিনই একটা করে লং ভিডিও দিতে হবে, এটা মাস্ট। দ্বিতীয় নাম্বার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মোবাইলের তোলা ছবি, মানে সেটা আপনার হতে পারে, গাছের হতে পারে, মাছের হতে পারে, মানে আপনার মোবাইলের তোলা ছবি কিন্তু আপনি আপলোড করতে হবে প্রতিদিন সর্বনিম্ন একটি। তৃতীয় নাম্বার আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেখা পোস্ট, মানে হচ্ছে টেক্সট, যেমন গুড, নাইস, থ্যাংক, এভরিওয়ান, কেমন আছেন, বা কবিতা ইত্যাদি বিষয়গুলো। প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাকে একটি লেখা পোস্ট অবশ্যই করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার পর। চতুর্থ নাম্বার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি রিলস ভিডিও, যে রিলস ভিডিওটি হবে সর্বনিম্ন 15 সেকেন্ড, সর্বোচ্চ 90 সেকেন্ডের মধ্যে, এবং সেই রিলস ভিডিওতে আপনি যে ভয়েসগুলো দেবেন বা যে গান ব্যবহার করবেন বা মিউজিক ব্যবহার করবেন সবগুলো এইচডি কোয়ালিটির হতে হবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। পঞ্চম নাম্বার আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন অন্তত পক্ষে একটি হলেও আপনাকে স্টোরি পোস্ট করতে হবে। আর এই নিয়মে যদি আপনি প্রতিদিন 5টি পোস্ট করতে পারেন, তবেই সম্ভব প্রতি মাসে ফেসবুক থেকে আপনি $4 থেকে $500 বা $300 বা $200, সর্বনিম্ন $100 আর্নিং করতে পারবেন। আর আমি যে 5টি পোস্টের কথা বলছি, এখান থেকে যদি একটি পোস্টও আপনি কম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 2-4 মাসেও কিন্তু $100 ফেসবুকে কমপ্লিট করতে পারবেন না। হয়তোবা আমার কথাটি আপনার কাছে হাস্যকর লাগতে পারে, তারপরেও এই কথাটি আপনি মাথায় রাখবেন, হয়তোবা কোনো একদিন আপনার কাজে আসতে পারে।